ये है हम लोग का राधे भाई। हेलो एवरीवन, कैसे हो आप सब? होप कि आप लोग बहुत ही अच्छे हो। तो फिर से वेलकम है आप लोग का मेरे न्यू एंड अदर ब्लॉग वीडियो में। तो यहाँ पर देख सकते हो ये नया मेहमान कौन आया हुआ है। हाय गाइस, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস দেখো, এখন টাইম হয়ে গেছে সকাল 11টা। আর সকালের খাওয়া দাওয়া করে আমরা এখন নাপিতগিরি করব। আমরা এখন হাতে একটা অনেক বড় কেচি, আমি কেচি আনতে ভুলে গেছি বাড়ি থেকে। তো এখন সুপ্রিয়া ভুরু সেভ করবে, আমি চুল কাটবো, সুপ্রিয়া চুল কাটবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ব্লগটা দেখবে। আর এখন সুপ্রিয়ার মানে ভুরু সেভ করে দিব আর আমি করে নিয়েছি। দেখো সব আমি নিজে নিজে করি। তো আমাদের পার্লারটা অনেক দূরে আর আমার টাইমও নেই এখন, মানে এটা টাইম ছিল না বলেই যেতে পারি। অনেক দূরে না, দূরেই তো একটু। তো এখন চলে আসলাম আমরা ছাদে, আর রৌদ্র করছে খুবই গাইস, এখন ছায়া আছে এখানে। তো এখানেই আমরা এখন চুল টুল কাটবো, নাহলে দেখি উপরের ছাদে যাওয়া যায় কিনা। কোথায় কাটছি কপিরাইট লাগে, এগুলা কাম করিস না। সুপ্রিয়া রিং লাইট বের করলো এত লাইটের মধ্যে। এটা কেচিটা কিন্তু রাখ, কিন্তু পায়ে পড়লে একদম আঙুল দুটো ছুটে যাবে। তো এখানে মা বকা দিবে, তার জন্য এখন যাচ্ছি আমরা উপরের ছাদে গাইস। উপরে যাচ্ছি গাইস, উপরে একটু পরে কিন্তু খুবই আওয়াজ হবে এখানে অষ্টপ্রহরের কাছে। তো ভয়েস ওভার করা যাবে না, তার জন্য আমরা আজকে বলে বলে ভিডিও বানাচ্ছি। মানে এখানে সকালবেলা থেকে ভয়েস ওভার যে করবো এটাও হচ্ছে না। আমাদের এখানে শিব মন্দিরে মানে 5টা 6টা না বাজতে বাজতে এত গান টান শুরু হয়ে যাচ্ছে, মানে পাগলা করে দিচ্ছে গাইস। তো দেখো ছাদে আসলাম গাইস, এখানকার ভিউটা দেখো, কি বলবো আর, এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা। মানে এখন সব পাতাগুলো ঝরে এখন নতুন নতুন পাতা হয়েছে। আর এদিকে দেখো শিমুলের ফুল ফুটেছে। তো এটা সকালবেলা আমি আজকে উঠেছিলাম, এত সুন্দর লাগছে। তোমাদের সাথে কিন্তু আমি মানে সকালের টাইমটা শেয়ার করবো এই জায়গাটা, কালকের ব্লগে না। তো দেখা যাক, এত ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আমাদের চারিদিকে দেখো ছাদের কত সুন্দর লাগছে। আর এদিকে কাঁঠালের গাছটার দিকে তো আরও সুন্দর লাগে, মানে ফটো উঠালে ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগে। আর এখানে দেখো মা নিচে বকা দিল চুল কাটার জন্য, এখানেও বকছিল, মানে কি বলবো। আর এখন হাওয়া হচ্ছে তো বাড়িতে ভরে যাবে চুল টুল, তার জন্য। তো আমরা কোনার মধ্যে চলে আসলাম, মানে এত রোদ্রু করছে তার জন্য। আর এদিকে দেখো আমাদের ছাদ থেকে দেখা যায় অষ্টপ্রহরের জায়গাটা, এটা হচ্ছে রাম মন্দির আমাদের। আর এদিকে দেখো মানে 2:30 3টার দিকে কলস যাত্রা বের হবে। তো তার আগে আমরা একটু রেডি হয়ে নিই, মানে এখন আর বিউটি পার্লারে কোথাও যেতে ইচ্ছে করছে না। আর আমি তো যাই না, আমি সব কিছু নিজে নিজে করি। এখন কি বলবো, আমি নিজেকে পুরো সেভ করতে পারি না আমি বিউটি পার্লারে, খুব ভয় লাগে আমাকে। দেখো ব্লেড দিয়ে করে নিয়েছি, এখন সুপ্রিয়া করবে। আই তো সুপ্রিয়া গেছিল নিচে ব্লেড আনতে, আমি ঠকে গেলাম আমি এই গাডার চিরুনি। তো চলো এখন তাড়াতাড়ি ভুরুগুলো সেভ করা শুরু করে দিই, কারণ প্রিন্সকে দাদা নিয়ে গিয়েছে বাইরে, তো ও আসলে আবার গন্ডগোল পাকিয়ে দিব। তো দেখো এখানে এখন ফোনটা রেখে দিব আর সুপ্রিয়ার ভুরু সেভিং হবে। नहीं रख। हम लोग आ गए अभी छत पर, और यहाँ पर सबसे पहले हम लोग करने वाले हैं आईब्रो। तो आईब्रो बनाने के बाद फिर हेयर कट करेंगे। तो यहाँ पर हम लोग का आ गया है पार्लर वाला दीदी। इसका चैनल का नाम है गाइस प्रिया ब्लॉग्स, जो मैंने अपने चैनल में ऐड करके रखा हुआ है। आप लोग इसके चैनल में जाओ, इसका वीडियो भी देखो, बहुत अच्छा ब्लॉग शूट करती है। मेरे तरह इसको भी सपोर्ट कीजिए गाइस। तो चलो अपना काम करती हूँ, ज़्यादा बकबक ना करते हुए।
आईब्रो कंप्लीट हो गया गाइस। तो अभी हम लोग हेयर कट करने वाले हैं। तो कमेंट में बताना मुझे कैसा लग रहा है। बहुत दिन बाद किए आज हम। এত বড় কেচি মানুষ। গাইস দেখো কত সুন্দর লাগছে। मैंने बहुत ही छोटा कर दिया है अपना बाल काट के गाइस। मुझे बहुत ही दुख हो रहा है लेकिन तो गाइस यहाँ पर अभी देख सकते हो आईआईटी बाबा का हेयर कट हो रहा है। কুকুরের লেজের মতো হয়ে গেছিল এর চুলগুলা। কেচাপ থাম থাম। আমাকে তো সুপ্রিয়া কেটে দিতে পারবে না, ওর উপর ভরসাও নেই, তার জন্য আমি নিজে। তোমরা এরকম সমান করতে চাইলে গার্ডার দিয়ে আগে বেঁধে নেবে সমান করে। আমার চুলগুলা কিন্তু খুবই খারাপ হয়ে যেতে পারে, আমি নিজেই বলছি খারাপ নাই তোমরা, তবুও আমি রেখে দিয়েছি। খুব কম বাড়ছে চুলগুলো, এই জন্য 300 এর চুলগুলো উঠে গেল সব। এখানে আয়না দেখে দেখে চুল কাটা হচ্ছে গাইস। নিজেই দেখছি হয়েছে। আমাদের চুলগুলা খারাপে অনেক হয়ে গেছে কেন যে কিছু বুঝি মনে হয় ই করছি না, আমরা অতরে ধ্যান দিচ্ছি না। सो गाइस फाइनली यहाँ पर हेयर कट हो गया है, आईब्रो भी बन के तैयार है, लेकिन बहुत ही दुख हो रहा है गाइस। देखो मेरे बाल कितने छोटे कर दिए इसने काट के। गाइस यहाँ पर दीदी का तेरे नाम कट देख सकते हो आप लोग। तेरे नाम ला 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 ला। ये है हम लोग का राधे भाई जो प्यार में गुमशुदा होके अपने बालों को अभी तेरे नाम कट दे रहा है क्योंकि इसके ऊपर कोई वैसे ध्यान नहीं दे रहा था, तो इसने सोचा कि चलो अपने बालों को तेरे नाम कट देके एक नया आशिकपन शुरू किया जाए। प्यार बहुत करते हैं तुमको। বাবা কি করে যাচ্ছিস রে? ও ম্যাচ করছিস দুদিকে। तो गाइस यहाँ पर इसका भी अभी हेयर कट हो चुका है पूरा, और आईब्रो तो इसका पहले से ही बना हुआ था ही, घर से ही बना के आई थी। तो यहाँ का बैकग्राउंड आप लोग देख सकते हो कितना सुंदर है गाइस। देखो ये जगह हम दोनों का फेवरेट है, यहाँ पर हम लोग आते हैं और ऐसे गर्मी के सीज़न में हम लोग आते हैं यहाँ पर, मतलब शॉप कर देते हैं, बिछा देते हैं यहाँ नीचे, और बैठ के यहाँ पर हम लोग कुछ भी खट्टा खाते हैं या फिर कुछ भी, यहाँ बैठ के हम लोग फ़ोन चलाते हैं, रहते हैं। ये जगह काफ़ी पसंदीदा जगह है हम लोगों का। और यहाँ पर देखो इसको। तो गाइस देखो
भगवान चूल टूल काटे दुजने टाकली हो गेलाम। सो गाइज आज का ब्लॉग आप लोग को कैसा लगा आप लोग कमेंट में ज़रूर बताना, और अगर ब्लॉग अच्छा लगा है तो लाइक कमेंट शेयर करके चैनल को सब्सक्राइब करना ना भूले। तो फिर मिलती हूँ नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए टाटा बाय बाय।